সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রমজানের 24তম রোজা 25তম রজনী মহিমান্বিত শবে কদরের রাত। সুবহানাল্লাহ। এই রাতে পবিত্র শবে কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি শবে কদর তালাশ করে তাহলে সে যেন পবিত্র রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তালাশ করে, আর এই রাতগুলোর মধ্যে অবশ্যই কোনো একটি রাত শবে কদর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 25তম রজনী, এটা হলো পবিত্র এই শেষ দশকের মধ্যবর্তী একটি রজনী। হতে পারে এই পবিত্র রজনীতেই মহিমান্বিত শবে কদর। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না বাংলায় কিভাবে নিয়ত করবেন, একটি ছোট্ট সহজ নিয়ত আপনাদেরকে বলে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে শবে কদরের নামাজ এবং শবে কদরের আমল সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে আজ আপনাদেরকে বলে দিব পবিত্র শবে কদরের 2 রাকাত নামাজ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি গুনাহ মাফের ভাগ্য পরিবর্তনের দোয়া কিভাবে পাঠ করিবেন, কতবার করে পাঠ করিবেন। যদি এই দোয়াটি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই দোয়া পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই রাত আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে এই রাত শুরু হওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, আমি তোমার সমস্ত রোগ ভালো করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সুসন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন আজকের এই মহিমান্বিত রাতে, আজকের এই পবিত্র রাতে আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মহিমান্বিত রাতে আপনি যদি শবে কদরের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন, সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রথমে আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব শবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে। যারা সূরা কদর পারেন না বা সূরা ইখলাস পারেন না, সূরা কদর এবং সূরা ইখলাস ছাড়াও কিভাবে শবে কদরের নামাজ পড়তে হয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ এবং শবে কদরের নফল নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন সেই নিয়মটিও আপনাদেরকে বলে দিব। যদি এইভাবে তাহাজ্জুদ আর শবে কদরের নামাজ পড়তে পারেন তাহলে সবচাইতে বেশি উপকৃত হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত, ফরজ নামাজ, আর ফরজ নামাজের পরেই নফল নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি তার পূর্বেই আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়নি তার পূর্বেই কিন্তু নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে বলে দিব তাহাজ্জুদ নামাজ এবং শবে কদরের নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন, অতঃপর আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে কদর এবং তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত
নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। আর যারা আরবি নিয়তটি পারেন তারা আরবিতে নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটি কথা আপনাদেরকে আগেই বলে রাখি, অনেকেই বুঝতে ভুল করতে পারেন, আর তা হলো পবিত্র এই শবে কদরের রাতে আমরা যে কদর নামে যে নামাজটি পড়ে থাকি, এই নামাজ হলো নফল নামাজ। আবার যে তাহাজ্জুদ নামাজ পড়ি এটাও হলো নফল নামাজ। তাই আপনি যদি কদরের নফল নামাজ আলাদা করে পড়েন তাহলে তাহাজ্জুদ নামাজের ফজিলত পাবেন না, কিন্তু আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে কিন্তু কদরের নামাজেরও ফজিলত পাবেন, আবার তাহাজ্জুদ নামাজেরও ফজিলত পাবেন। সুবহানাল্লাহ, 2টা লাভ হবে। এই জন্য আপনাদেরকে আমি বলবো চেষ্টা করিবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, তাহলে সবে কদরের নামাজও হয়ে যাবে, আবার শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজও হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। আর যদি সবে কদরের নিয়ত করেন তাহলে এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে যারা সূরা কদর পারেন তারা একবার সহিহ শুদ্ধ করে সূরা কদর এইভাবে পাঠ করে নেবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া মাতলাইল ফাজর। আর যারা সূরা কদর পারেন না, মুখস্থ নেই, তারা কি করবেন, তারা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে নবীজির শিখানো একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আর সেই বিশেষ দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। নবীজি সব সময় নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করতেন, কখনোই ছাড়তেন না। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আপনিও এই দোয়াটি কোনো নামাজের মধ্যেই ছাড়বেন না। প্রত্যেক নামাজের মধ্যে 2 সেজদার মাঝখানে বসে দোয়াটি একবার করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন।
পড়বেন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে একবার সূরাতু আল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করিবেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যদি সূরা ইখলাস না পারেন তাহলে সূরা ইখলাসের পরিবর্তে অন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি 2 সিজদার মাঝখানে বসে দোয়াটি একবার করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি যেই নিয়মে এই 2 রাকাত নামাজ পড়েছি আপনারাও ঠিক এই নিয়মে 2 রাকাত করে সারা রাত এই নামাজ পড়ার চেষ্টা করিবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, এ রাত 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারেন তাহলে 83 বছর একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে আমলটি কিভাবে করবেন, আমলের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি বিশেষ দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের নাম হলো দুরূদে সাকিনা। যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো তার উপরে রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়। আর কেউ যদি নিয়মিত লাগাতার ভাবে এই দুরূদটি পাঠ করে তাহলে তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধনের সন্ধান দিবেন, যেই ধন পেয়ে সে ধনী হয়ে যাবে, বড়লোক হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই শ্রেষ্ঠ দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি
আমি রাসূলের উপরে এই দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল বিশেষ রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। আর যেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিতে পারেন না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে কমপক্ষে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে থাকেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুরূদের ব্যাপারে আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আমি রাসূল অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আমলের সময় এই বিশেষ দুরূদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে একটি ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি এই ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন, এছাড়াও আরো অনেক অসংখ্য অগণিত পুরস্কার দিবেন সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কারটি হলো আল্লাহ তাআলা আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কারটি হলো আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন, এক কথায় আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার হলো যাদের সন্তানাদি হয় না আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান তার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে উপকারী সন্তান চান তাহলে অবশ্যই এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আবার অনেকে আছেন যাদের সন্তানাদি আছে কিন্তু সন্তান কথা শুনে না, নামাজ কালাম পড়তে চাই না, কোরআন শিখতে চাই না, ভালো কাজ করতে তার ভালো লাগে না। ওই সকল সন্তান যাদের আছে তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন এবং ইস্তেগফার পাঠ করার সময় একমাত্র আল্লাহকে এইভাবে মনে মনে বলেন, হে আল্লাহ এই ইস্তেগফারের বরকতে আমার সন্তানকে হেদায়েত দান করুন, আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার সন্তান যেন আমার কথা শোনে, তাহলে মহান আল্লাহ তাআলার সাথে সাথে আপনার এই আর্তনাদ আপনার এই দোয়াকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করিবেন, আপনার সন্তানকে আপনি যা বলবেন ওই সন্তান তাই শুনবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পঞ্চম নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতি একটি নহর থেকে বিশেষ শরবত পান করাবেন, যেই শরবত একবার পান করিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায়ও আপনারা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে আমলের সময় যে কোনো একটি ইস্তেগফার 11 বার পাঠ করিবেন। যেমন ধরেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট ইস্তেগফারটিও চাইলে 11 বার পাঠ করিতে পারেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে নবীজির শিখানো যেই দোয়াটি পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি পাঠ করতে হয়, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত পেয়ে যাই বা আমি যদি জানতে পারি শবে কদরের রাত কবে, তাহলে সেই রাতে আমি কোন দোয়া পড়ব
করব। নবীজি তখন এই বিশেষ গুনাহ মাফের ভাগ্য পরিবর্তনের ছোট্ট দোয়ার কথা বলেছিলেন। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আরেকটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেই দোয়াটি আপনার কাছে সহজ মনে হবে সেই দোয়াটি আপনি কমপক্ষে 11 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন কমপক্ষে 100 বার করে পাঠ করার জন্য। যদি আপনার কষ্ট না হয় আর যদি সময় থাকে, আর যদি সময় না থাকে, কষ্ট হয়ে যায়, তাহলে সর্বনিম্ন 11 বার করে অবশ্যই পাঠ করিবেন। অতঃপর আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনার জীবন, সংসার, পরিবার থেকে সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে চতুর্দিক থেকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন এবং বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। এসে বললেন, হে ভাই আলী, আমি কঠিন বিপদের মধ্যে আছি, চতুর্দেওয়ালে আমার পিঠ থেকে গিয়েছে, কোনো দিকে যাওয়ার মতো রাস্তা নেই, আমাকে কিছু সাহায্য করুন, আমি অনেক ঋণগ্রস্ত, আমি যেন ঋণ পরিশোধ করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হতভাগা ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার নিজ জিম্মায় নিয়ে নেবেন, তোমার উপরে আর কোনো দায়িত্বই থাকবে না। সুবহানাল্লাহ। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আর তা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এ রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত, ভাগ্যের রজনী বলা হয়ে থাকে এ রাতকে। আপনি যদি এই রাতে এই অভাব অনটন দূর করার এই বিশেষ দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন, চেষ্টা করিবেন কমপক্ষে 100 বার পাঠ করার জন্য। দোয়াটি পাঠ করা শেষ করে দোয়া কবুলের আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করিবেন, কখনোই তাকে খালি হাতে ফিরাবেন না। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি আপনাদেরকে বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একটু কষ্ট করে হলেও পবিত্র এই মহিমান্বিত শবে কদরের রাতে এই দোয়াটি অবশ্যই পাঠ করিবেন। এই দোয়া পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন, চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়াটি পাঠ করা শেষ করে পবিত্র কোরআনের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা 3 বার পাঠ করিলে মহান আল্লাহ তাআলা বান্দার আমল নামায় সাথে সাথে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আর পবিত্র এই রমজান মাসে এই সূরাটি যদি 3 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা সর্বনিম্ন 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় জমা করে দিবেন। আর এই 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যদি আপনার যেই সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা, ভাই বোন যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য সদকা করে দিতে পারেন, তাদের
তাদেরকে বকশিশ করে দিতে পারেন। হতে পারে আল্লাহ তাআলা আপনার এই খতমের উসিলা করে তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাদেরকে চিরদিনের জন্য মুক্তি দান করে দিবেন এবং তাদের কবরের দিকে জান্নাতি সুবাতাস চালু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট সূরাটি আমি একবার সহি শুদ্ধ করে পাঠ করব, আমার সঙ্গে সঙ্গে সকলেই পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি এইভাবে সহি শুদ্ধ করে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই বিশেষ দুরুদে সাকিনা, যেই দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকেন, সেই বিশেষ দুরুদটি কমপক্ষে 11 বার পাঠ করিবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। সম্মানিত দিনী ভাই বোন, দুরুদ পাঠ করা শেষ করে এইভাবে মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই 2টি বাক্য বলবেন। বলার পরে সর্বপ্রথম আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাওয়ার পরে আপনার যেই সকল আত্মীয় স্বজন, প্রতিবেশী, মা বাবা, ভাই বোন যারা অন্ধকার কবরের মধ্যে আছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য সূরা ইখলাসের খতমটিকে সদকা করে দিবেন, তাদের জন্য বকশিশ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যেই সূরাটি পাঠ করেছি এই সূরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সমস্ত ভুল ত্রুটি মার্জনা করে এর সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দিন। অতঃপর বলবেন, হে আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ইন্তিকাল করেছেন, সকলের কবরের মধ্যে ইহার হাদিয়া খানা পৌঁছাইয়া দিন। অতঃপর বলবেন, হে আল্লাহ, বিশেষ করে আমার যেই সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন তাদের সকলের রূহ মুবারকে ইহার হাদিয়া খানা পৌঁছাইয়া দিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।